উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, নিবেদন করছি কোরআন নাজিলের মাসে, কোরআন আমলের মাসে, কোরআনের প্রচার প্রসারে আত্মনিয়োগের মাসে আপনাদের জন্যে আমাদের বিশেষ আয়োজন জাতীয় কিরাত প্রতিযোগিতা তথা জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি কেবল। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। সুপ্রিয় দর্শক, প্রথম রমজান থেকে যাত্রা শুরু করে 27 জন প্রতিযোগী। আজকের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডে আজকে পারফর্ম করবে 3 জন প্রতিযোগী। এই 3 জনের মধ্য থেকে 2 জন যাবে সেমিফাইনালে, একজনকে আমরা বিদায় জানাবো। আর তাদের তিলাওয়াতকে চুলচেরা বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক প্যানেল। আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, তিনি আমাদের প্রধান বিচারক। এবং আমাদের মাঝে আরও আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আরও আছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকে আজকের এই বিচার কার্যে। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআন এসছে পৃথিবীতে মানবতার মুক্তি দিতে, এই পৃথিবীবাসীর শান্তি নিশ্চিত করতে এবং পরকালীন মুক্তি দিতে। কিন্তু সে কোরআনের সাথে আমাদের আচরণ সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে। এটা কোরআনের সাথে কেমন আচরণ? প্রশ্ন রইল। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এই আয়োজনে একজন স্কলার আমাদের সাথে আছেন। আমরা জানব আজকের পঠিত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী কী বার্তা রেখেছেন, তা আমরা জানতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই। আর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শেখ, স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে 2 জন সম্মানিত অতিথি আমরা আজ পেয়েছি। আমাদের মাঝে আছেন ডক্টর জমশেদ ফরিদি জামি, যিনি শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, ভিশন আই হসপিটাল, গ্রিন রোড, ঢাকা। দর্শক, আমাদের মাঝে আছেন আরও একজন সম্মানিত অতিথি, চলুন তার সাথে পরিচিত হই। এমডি নাজমুল হক, যিনি ম্যানেজিং ডিরেক্টর 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। প্রথম প্রতিযোগী আসবে আমাদের চিটাগংয়ের বন্ধু আহমদ গনি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আহমদ গনি, নিজের পছন্দে পড়া যাবে না। কি আছে? সূরা বানি ইসরাঈল। সূরা বানি ইসরাঈল একটু দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا صدق الله العظيم আহমদ গনি এই শক্তিশালী আওয়াজের সাথে সুরের সম্মিলন কতটুকুন হলো এবং এই আওয়াজ নিয়ে এই সুর নিয়ে আগামীতে তুমি যেতে পারছো কি না তা জানবো বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী। কিন্তু এই মুহূর্তে আমরা সম্মানিত বিচারকের কাছে জানতে চাই কেমন লাগলো আপনাদের। সুন্দর তোমার আওয়াজ, তবে তোমাকে আমি পরামর্শ দেব, তুমি যখন তেলাওয়াত করো শুরুতেই তুমি অনেক উপরে উঠায় ফেলো। তোমার শুরুটাই হচ্ছে খুব হাই স্কেলে, যার কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আরও উঠানোর ক্ষেত্রে তুমি আর কন্ট্রোল করতে পারছো না নিজেকে। তুমি আরও নিচের থেকে ধরার চেষ্টা করবে, তাহলে তোমার কন্ট্রোলটা ঠিক থাকবে। আর আরেকটা পরামর্শ দেব, সাউন্ডটাকে একটু মিষ্টি করার চেষ্টা করো। ওয়াকানা শাইতানু, এই ধরনের সাউন্ড হয় তোমার। ওয়াকানা শাইতানু, নরম করার চেষ্টা করবে, ভালো লাগবে শুনতে। সম্মানিত বিচারক আহমদ গনি,
অনেক সুন্দর চমৎকার তেলাওয়াত তুমি করেছো। আসলে আমরা অনেকে বলি যে সহজ ব্যাপারটা কিন্তু সহজ না। স্টেজে গিয়ে তিলাওয়াত করা, সব কিছু ঠিক রেখে তিলাওয়াত করা অনেক ডিফিকাল্ট ব্যাপার, টাফ ব্যাপার। তারপরে তুমি অনেক চিন্তা ভাবনা করে তিলাওয়াত করেছো, অনেক অনেক ভালো হয়েছে, জাযাকাল্লাহ। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, আহমেদ গনি, সুন্দর হয়েছে, চমৎকার তেলাওয়াত করেছো। তো উস্তাজ যে কথা বললেন আওয়াজের বিষয়, আওয়াজের কিছু স্তর রয়েছে, এটার উপর একটু জানাশোনা করতে হবে, জানতে হবে। এক জায়গায় তুমি ওয়াকফ করেছো, ফালা তাকুল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এখানে ওয়াকফ করলে অর্থটা সুন্দর হতো। তো তুমি ওয়াকফে আদা খেয়াল করতে হবে। ইন তাকুনু, এই গুন্নাটা একটু অসুন্দর হয়ে গেছে। আল্লাহ তোমাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুন, আমিন। দর্শক, চলুন এ পর্যায়ে আমরা জানবো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। খুব সংক্ষেপেই জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা তিনি ফয়সালা করেছেন, এটা জানিয়েছেন। তার ইবাদতের পাশাপাশি মাতা পিতার প্রতি ইহসান করা। কোরআনে দুটো শব্দ পাওয়া যায়, অবিল ওয়ালিদাইনি হুসনা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। কি পার্থক্য? হুসনা আর এহসান। হুসনা হলো যখন টাকা পয়সা নেই, যৌবন বয়স, মাত্র উঠতি বয়সে তোমরা উঠছো, ওই সময় তো তোমরা শারীরিক সেবা দিবা মা বাবাকে। আর যখন একটু বড় হবে, রুজি রোজগার হবে, তখন এহসানা, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে টাকা পয়সা দিয়েছে, মা বাবাকে টাকা পয়সা দিয়ে তাদের পেছনে ব্যয় করে তাদের সেবা করো। শারীরিক সেবা হলো, আর্থিক সেবা হলো, দুইটা। তো এটা আল্লাহ বলেছেন। তারপরে বললেন কিছু পয়েন্ট, এখানে 6-7টা পয়েন্ট বললেন যে তারা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তোমার কাছে মানে মা বাবা তোমার কাছে থাকতে হবে। তারা বৃদ্ধ হন, যাই হন, মৃত্যুবরণ করুন, যাই করুন, তোমার কাছে, বৃদ্ধাশ্রমে নয়। মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হতে পারে না। রহমত সন্তান যারা কোরআনিক সন্তান, তারাই তো মা বাবাকে পোষে। যারা শুধুই সম্পদ, সন্তান একটা সম্পদ, বাট তার ঈমান নাই, তার কোনো মাতা পিতার প্রতি, আল্লাহর প্রতি কোনো তার সেই দায়িত্ব নাই, বোধ নাই, তো তারা তো এমন বলবেই। বৃদ্ধাশ্রম তারাই তো তৈরি করেছে। তো সেজন্য এন্দাকা থেকে বোঝা গেল যে মা বাবা তোমার কাছে থাকবে, তোমার কাছ ছাড়া কোথাও তাদেরকে দিতে পারো না। তুমি যেমন তাদের কোলে লালিত হয়েছিলে, তারা তো বার্ধক্যে এখন বৃদ্ধ শিশু, তাদেরকে তোমার এখন লালন করতে হবে। তোমরা এখন মা বাবার স্থলে এসে গেছো তাদের জন্য। তো এটা কত সুন্দর এখানে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন। তারপরে আসলে এখানে দুঃখজনক কথা যে আমরা কম্পিউটার সায়েন্টিস্ট বানাই, আমরা প্রকৌশলী বানাই, এটা বানাই, সেটা বানাই, কোটি কোটি টাকা খরচ করে, তারাই কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই পৃথিবীতেও সন্তান আমাকে মনে রাখবে, এই পৃথিবী থেকে চলে গেলেও আমার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে। কতই না উত্তম ছিল এটা। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ভৎসনা করে ধমক দিয়ে ধমকের সুরে কোনো কথা বলো না। তারপরে বললেন অকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্বোধনগুলো হবে খুবই সুন্দর। শিশুকালে তোমাকে যেমন কত আদর করে স্নেহ ভরে তারা সম্বোধন করেছিল, বার্ধক্যে এসে তুমি সেটা ফিরিয়ে দাও এখন তাদেরকে সুন্দর কথা দিয়ে। আর একটা পাখিরা, মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার নিচে থাকে, এখন মা বাবাকে তুমি তোমার করুণার, মায়ার, মমতার ডানার ভিতরে যেন তাদেরকে লালন পালন করো, এমনভাবে রাখো। আর দোয়াও করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে তোমাদের কারন্তরে কি আছে, মাতা পিতার প্রতি ভালো মন, ভালো পরিকল্পনা, নিয়ত আছে কি না, তোমাদের রব তো ভালোই জানেন। তোমরা যদি ভালো হও তাহলে আল্লাহ তাআলা যারা ভালো তাদের জন্য তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। ভুল ত্রুটি যেগুলো হবে সেটা মাফ হয়ে যাবে। এরপরে মাতা পিতার পরে বললেন এখানে তোমাদের যে রক্তের বাঁধনের আত্মীয়রা আছে তাদের অধিকার আদায় করো, মিসকিনের অধিকার, যিনি পথিক বিপদে পড়লে তাকে কিছু দিতে হবে, এগুলো দাও। তবে অতিরিক্ত দিও না যে নিজে ফকির হয়ে গেলে দান করতে করতে, কারণ যারা মুবাজ্জির, অতিরিক্ত ব্যয় করে, তারা শয়তানের ভাই, আর শয়তান তো আল্লাহ অস্বীকারী এক অস্তিত্ব। তার সর্বশেষ আয়াত আজকে যে তুমি যদি তোমার কাছে এখন টাকা পয়সা নেই, দান করার মতো কিছু নেই, তুমি ভবিষ্যতের অপেক্ষায় আছো যে যখন হবে তখন দান করবে, তখন অন্তত মুখের একটা সুন্দর সহজ মিষ্টি কথা দিয়ে তাদেরকে তুমি বিদায় করো। কটু কথা, কর্কশ কথা দিয়ে বিদায়টা করো না। এটাও একটা দান, এটাও একটা সাদাকা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।
সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন সাউতুল কোরআন আমান সিমের সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি কেবল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন। বিরতির আগে আমরা চমৎকার তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে কোরআনের সুর নিয়ে আমাদের মাঝে আসছেন আমাদের ঢাকার বন্ধু শাহাদাত হোসেন সিয়াম। আসছে শাহাদাত হোসেন সিয়াম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম, সাউতুল কোরআন। নিজে নিজে পড়া যাবে না, এখান থেকে একটা নিতে হবে। কি পেয়েছো তুমি দেখো আগে। সূরা বাকারা 186 থেকে 187। একটু দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العلي العظيم. তুমি স্বাভাবিকভাবে যে পড়াটা পড়তে পারো, স্টেজে উঠলে কিন্তু কিছুটা কমে যাবে তোমার শক্তি এবং পড়ার যেভাবে তুমি তৈরি করে এসেছো সেটা থাকবে না, কিছু কমে আসবে। তো এটা থেকে ওভারকাম করার জন্য তোমাকে সাহস সাথে পড়তে হবে, আর একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে, তাড়াহুড়া করার দরকার নেই। দম বাড়ানোর জন্য প্র্যাকটিস করো, অক্ষর উচ্চারণ করার জন্য, সুন্দর করার জন্য চেষ্টা করে যাও। মাশাআল্লাহ। সম্মানিত বিচারক শাহাদাত হোসেন সিয়াম, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি
সম্মানিত উপস্থাপক তোমাকে জিজ্ঞাসা করছিলেন তুমি কোথায় পড়ো, কি পড়ো। আমি শুনলাম তুমি ক্লাস 8-এ পড়ো। তো স্কুল পড়ুয়া একজন ছেলে, সে হাফেজও না, এত চমৎকার তেলাওয়াত, মাশাআল্লাহ। তুমি যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছো, আলহামদুলিল্লাহ, তোমাকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহু খায়র। আরও মেহনত করো, আরও চেষ্টা করো, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। দর্শক, চলুন এ পর্যায়ে আমরা জানবো মহান আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আমাদের জন্য কি বার্তা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করা হলো, প্রথম আয়াতটি খুবই তার কাছে টেনে নেয়ার একটা আয়াত, যে বান্দারা যখন তোমাকে হে নবী জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তো আল্লাহ কি বললেন, ফাইন্নি করিব। এখানে কুল ফাইন্নি করিব আল্লাহ বলতে পারতেন, কিন্তু কুল শব্দের দূরত্ব তিনি রাখেননি। প্রশ্ন তারা করলে সাথে সাথে আমি তাদের অত্যন্ত নিকটে, তাদের জীবন শিরারও আমি কাছে। তো এই জন্যই সাহাবীরা যখন প্রশ্ন করলেন যে বাঈদুন রব্বুনা ফানুনাদিহি, আমাদের রব কি আমাদের থেকে অনেক দূরে, তাহলে তো জোরে আওয়াজ করে তাকে ডাকতে হবে যাতে উনি শুনতে পান, নাকি আম কারিবুন ফানুনাজিহি, নাকি উনি খুব কাছে যে কানে কানে কথা বলা যাবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন, না তোমরা মুনাজাত করো, মানে একেবারে তোমাদের এত কাছে যে কানে কানে কথা বলার মতো তোমরা তার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আসলে মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নবীজি উদাহরণ দিতেন যে খেজুর গাছের পাতা যেমন ঝরে না, মুমিনের কোনো দোয়াও তেমনি ঝরে না। লা তাসকুতু লিমুমিনিন দাওয়া, তো উজিবু দাওয়াতা দায়, যেই কোনো দোয়া যে করে আমি তার দোয়ায়, তার ডাকে আমি সাড়া দেই, তারাও যাতে আমার ডাকে সাড়া দেয়। কত সুন্দর একটা কথা এখানে রয়েছে, সুবহানাল্লাহ। তারা যাতে আমার প্রতি ঈমান আনে, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়। আগের শরীয়তগুলোতে হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম বা তৎপূর্বের শরীয়তগুলোতে রোজা ছিল সন্ধ্যা টু সন্ধ্যা, সূর্যাস্ত থেকে, আজকের সূর্যাস্ত থেকে রোজা শুরু হবে, সূর্যাস্তের পরে একটু খাবে, খেয়ে যদি ঘুম যায়, ঘুম থেকে আর জেগে কিছু খেতে পারবে না। মানে ঘুম, আজকে রাত আপনি যখনই ঘুম যাবেন, মাগরিবের পরে ঘুমিয়েছেন, হয়তো ইফতার করেন নাই, কিন্তু ঘুম এসে গেছে, আর ইফতার করতে পারবেন না। রোজা আগে কঠিন ছিল, অর্থাৎ আপনি ঘুমালে আর কিছু খাওয়া যাবে না। তো সেই পূর্বের শরীয়ত অনুসারেই নবীজির কাছেও, নবীজির উম্মতের জন্য প্রাথমিক দিনগুলিতে সেই কঠিন রোজা ছিল। তো এক পর্যায়ে দেখা গেল যে অনেকেরই এই কঠিন রোজা পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। অনেকে হয়তো স্ত্রীর সাথে ঘুমের পরে তাদের একটা সম্পর্ক হয়, তাহলে তো রোজা ভেঙে গেল, অথবা ঘুমের পরে একটু পানি পান করলো বা খেলো, রোজাটা ভেঙে গেল। তো সেজন্য আল্লাহ তাআলা এখানে বললেন যে দেখো, তোমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সিয়ামের রাতে তোমরা তোমাদের পরিবারের সাথে তোমরা দেয়া নেয়া করতে পারবে, আজ থেকে আর কোনো বাধা নেই। অর্থাৎ রোজাটি শুরু হবে শবে সাদেক উদয় থেকে, সন্ধ্যার পরে ঘুমিয়ে পড়লেই রোজা শুরু হয়ে গেল, এটা আর হবে না। তো এই জন্য খুবই সুন্দর, মানে এমন সুন্দর উপমানা পৃথিবীর ইতিহাসে কেউ দেয়নি যে নারীরা তোমাদের ড্রেস, তোমরা নারীদের ড্রেস। তো সেই জন্য আল্লাহ তাআলা এখানে বিধান যেটা দিয়েছেন যে তোমরা খাও পান করো, সাদা সুতো কালো সুতো থেকে আলগা হওয়া পর্যন্ত, অর্থাৎ শুভ সাদেক উদয় হওয়া পর্যন্ত পারমিশন দিয়ে দিলেন। এই উম্মতের জন্য এটা এক্সট্রা একটা বিরাট মানে সুবিধা আল্লাহ দিয়ে দিলেন। তারপরে নিষেধ করলেন যে এতেকাফ অবস্থায় মসজিদে স্ত্রীদের কাছে তাদের সাথে কোনো দেয়া নেয়া করা যাবে না, স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক করা যাবে না, এটি আল্লাহর সীমা রেখা। এভাবে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য মানব জাতির উদ্দেশ্যে এসব সীমা রেখা বর্ণনা করেন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ আমাদেরকে মুত্তাকি ও তৌফিক দিন। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট, সাউথুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, সাউথুল কোরআন, আমান সিম সাউথুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউথুল কোরআন, সাউথুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য রমজান জুড়ে বিশেষ আয়োজন সাউথুল কোরআন। এই আয়োজনের টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। বিরতির আগে দুজন প্রতিযোগী বন্ধুর কণ্ঠে শুনেছি
কোরআন কারিমের তেলাওয়াত। আমাদের হৃদয় মন প্রাণ কোরআনের জন্য হোক উৎসর্গিত। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আজকের শেষ প্রতিযোগীকে ডেকে যাচ্ছি। ও আমাদের নারায়ণগঞ্জের বন্ধু মোহাম্মদ সাদিকুর রহমান আসছে। সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সূরা আনআম। সূরা আনআম। সাদিক তুমি অনেক স্মার্ট, মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين. وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي. فلما أفل قال لا أحب الآفلين. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. صدق الله العظيم. তিলাওয়াত অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ওয়েটফুল। বলো আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। কিন্তু সম্মানিত বিচারক কিভাবে দেখছেন তা জেনে আসি। জি। সম্মানিত বিচারক, আজকে তোমার পড়া শুনে আমার কাছে মনে হয়েছে তুমি খুব সতর্কতার সাথে পড়ার চেষ্টা করেছো, খুব ধীরে ধীরে খুব ঠান্ডা মাথায় পড়ার চেষ্টা করেছো। এটা একটা ভালো দিক। প্রতিযোগিতায় আসলে এভাবেই পড়তে হয়। সুন্দর। তুমি তোমার শ্বাসটা আরো বড় করার, নিঃশ্বাসটা আরো বড় করার চেষ্টা করবে। জি ইনশাআল্লাহ। তোমার তেলাওয়াত আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান, তোমার প্রশংসা আগেও করেছি। আজকে যে তিলাওয়াত তুমি দিয়েছো, আমার মনে হচ্ছে, আমি বিচারকের সাথে বলতেছি, মনে হচ্ছে যে বেশি কোনো কারি ঠান্ডা মাথায় তিলাওয়াত করছে। মানে তুমি এত ছোট মানুষ, এত সুন্দর করে কিভাবে তিলাওয়াত করো বলো? আল্লাহ তাআলা তোমাকে হক্কানি হাফেজ কারি হওয়ার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সম্মানিত শেখ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক, চলুন এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন আমরা জেনে আসি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়াতগুলি মূলত আল্লাহর একত্ববাদ এবং তার অস্তিত্বের জানান দেয়া কতগুলো আয়াত। আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার কথোপকথনের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের অস্তিত্ব, নিজের একত্ববাদ এবং শিরকের অসারতার প্রমাণ দিলেন, সৃষ্টি পূজার অসারতার প্রমাণ দিলেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা মূর্তি পূজারী এবং মূর্তি নির্মাতা আজারকে বলেছিল যে তুমি এই সব হাতে বানানো মূর্তিকে তুমি মাবুদ রূপে গ্রহণ করছো, এটা কেমন কথা? আমি তো তোমাকে আর তোমার জাতিকে দেখছি তারা খুল্লম খোলা বিভ্রান্তির মধ্যে তোমরা রয়েছো। নিজে বানিয়ে আবার তাকে পূজা করো কিভাবে? তার সামনে তুমি অসহায়ভাবে দাঁড়িয়ে থাকো কি করে? সে তো বরং তোমার সামনে অসহায়, তুমি তাকে তৈরি করছো। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে ঈমানদার হয় এবং দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তো এখানে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের জাতি তারা চন্দ্র সূর্য তারকা পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল, তো তাদের সাথে এক ধরনের তর্ক বহস করার যে স্টাইলটা, সেই স্টাইলে গিয়ে তিনি যখন তারকা দেখলেন বললেন হাজা রব্বি, এটা আমার রব। মানে কওম যেটা ভাবছে তাদের ভাষায় কথাটা বললেন, এটা তো আমার রব। আসলে এটা রবু তাকে রব বলে, তারকাকে রব বলে স্বীকার করার জন্য এটা বলেন নাই। লাস্টে গিয়ে একটা মার দিবেন, এটা থেকে তাদেরকে ফেরাবেন, সেই জন্য ওইভাবে তিনি ভূমিকাটা নিয়েছেন, এটা আমার রব। পরে যখন তারকাটা ভোরবেলায় চলে গেল, তখন উনি বললেন না, যেটা চলে যায় অস্ত যায়, এটা তার একটা অযোগ্যতা। এখন আমি বিপদে পড়লে আমাকে বাঁচাবে কি? আমার মাবুদ তো নেই। তাহলে তো সে মাবুদ হওয়ার যোগ্য না। এইভাবে চন্দ্র দেখলেন, বললেন চন্দ্র আমার রব। যখন চন্দ্র চলে গেল, তো মাবুদ চলে গেলে বান্দার কি অবস্থা হবে? তো এটাও আমার রব হওয়ার যোগ্য না। সূর্য উঠলো, সূর্য তো সবচেয়ে বড়টা, উনি বললেন যে এটা আমার রব। যখন সূর্য অস্ত গেল, সূর্যকে তখন বললেন যে আসলে এরা কেউই আমার স্রষ্টা পালক প্রতিপালক নয়। আমি আমার মনকে, আমার 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 সব কিছুকে আমি ফিরিয়ে দিলাম ওই স্রষ্টার দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি একত্ববাদী হয়ে তার অভিমুখী হলাম। আমি শিরিককারীদের, তোমাদের অন্তর্ভুক্ত আমি নই, আমি শিরিক করব না। তো এই আসলে এইভাবেই তিনি তার জাতিকে তাওহীদের দিকে নিয়ে এসেছেন, একত্ববাদের দিশা দিয়েছেন যে সৃষ্টিকে পূজা করো না। সৃষ্টিরা সব হলো আল্লাহর ফকির, আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে তারা সবাই নিঃস্ব, কাঙ্গাল, ভিখারি, সব অস্তিত্বের ভিখারি, জীবন টিকিয়ে রাখার ভিখারি। তো এরা তো কেউই মাবুদ হওয়ার যোগ্য না। মাবুদ হওয়ার যোগ্য শুধুই আল্লাহ, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর অস্তিত্ব এবং তার একত্ববাদ সুন্দরভাবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। দর্শক, একে একে আমরা 3 জন প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত শুনেছি। সম্মানিত বিচারক হিসেব করছেন কোন 2 জন যাবে সেমিফাইনালে আর কাকে আমাদের এই আয়োজন থেকে আমরা বিদায় জানাবো। দর্শক, সেগুলো জানবো, কিন্তু তার আগে একটু আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগের 2 জন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন ফলাফল, জানবো। তার আগে চলুন আমরা একটু জেনে আসি আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, তাদের কাছে এই আয়োজন, আমাদের পারফর্মারদের পারফরমেন্স কেমন লাগলো। শুরুতেই আমরা একটু জানতে চাই ডক্টর জামশেদ ফরিদি জামি, আপনার কাছে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। গত 2-3 বছর ধরেই এই আয়োজনের সঙ্গে আসি এবং প্রতিবার ওদের তেলাওয়াত শুনতে প্রতিবারই মুগ্ধ হই। এবারেও এসেছি আমি আসলে একজন বাচ্চাদের চোখের ডাক্তার হিসাবে, যেটা আমি প্রতিবারই বলি যে কোনো বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে বা মাদ্রাসায় দেওয়ার আগে অন্তত একবার চোখের চেক আপটা করিয়ে নেওয়া প্রয়োজন। কারণ সে যদি আগে থেকে কম দেখে তাহলে তার পড়াশোনা বা অন্য সব কিছুতেই প্রবলেম হতে থাকবে। আর এবার আসলে আমি আসার জন্য মানসিক বা শারীরিকভাবে কোনোভাবেই প্রস্তুত ছিলাম না,
কারণ এই প্রোগ্রামে আসার কয়েকদিন আগে আমার মা মারা গিয়েছেন। তো প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনে এবং তার অর্থটা ওদের শ্রদ্ধেয় মুফতি মহোদয় বলার পরে মনে হচ্ছে যে কারণে আমি এসেছিলাম, যে প্রতি বছর আসলে আমার মা বসে থাকতেন যে কবে আমাকে এই প্রোগ্রামটাতে দেখবেন, কোরআনের প্রোগ্রামে। তো সেই প্রোগ্রামটাতে আমি এসেছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে আমি আমার মার জন্য দোয়া চাইতে এসেছি, যাতে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমি আসলে মানে পেশাগত ব্যস্ততার কারণে মার ঠিকমতো মানে খোঁজ খবর বা এই যেটা নেওয়া উচিত ছেলে হিসাবে তার কোনোটাই হয়তো পারিনি, কিন্তু তারপর আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন সুস্থভাবে, সুন্দরভাবে, আশা করি ইমানের সাথে। এবং আমি দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই যাতে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। ধন্যবাদ। আমিন। ডক্টর জামশেদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় রাখুন এবং সেখানে আপনাকেও থাকবার তৌফিক দান করুন। আমিন। দর্শক, এ পর্যায়ে আমরা শুনব এমডি নাজমুল হক, ম্যানেজিং ডিরেক্টর 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি, আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই মাহে রমজানে শুকরিয়া আদায় করতেছি এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সাউতুল কোরআনকে এই রমজান মাসে এই কোরআনের পাখিদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই মঞ্চে নিয়ে আসার জন্য এবং এই মঞ্চ থেকেই আল্লাহর বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকে, বিশেষ করে আমান সিমেন্ট, বিআরবি কেবল এবং অন্য অন্য স্পন্সরদেরকে। আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে যেটা আমার ট্রাভেল এজেন্সি 5 স্টার অ্যাভিয়েশন। আমি প্রতি বছরই চেষ্টা করি এই অনুষ্ঠানটাকে উপভোগ করার এবং সহযোগিতা করার। এবারও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার কোম্পানির পক্ষ থেকে। আমি জানি না কারা নির্বাচিত হবে এই কোরআনের প্রতিযোগিতায়, তাদেরকে ঢাকা কক্সবাজার ঢাকা ইনশাল্লাহ আমি এয়ার টিকিট উপহার দিব এবং এইখান থেকে তারা শিক্ষা নেবে যে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, চলুন জানবো ফলাফল। আমাদের বিজ্ঞ বিচারকদের রায় অনুযায়ী সেমিফাইনালে যাবে আমাদের নারায়ণগঞ্জের বন্ধু সাদিকুর রহমান, মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ। এবং সেমিফাইনালে যাচ্ছে না, তবে আমরা তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভ কামনা জানাই যে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করবে এবং সারা পৃথিবীর মানুষকে কোরআন শোনাবে। আজকে যাকে আমরা বিদায় জানাবো, আমাদের ছোট ভাই শাহাদাত হোসেন সিয়াম, আমাদের ঢাকার বন্ধু। তোমার জন্য থাকছে বসুন্ধরা খাতা, সজীব গ্রুপ এবং আমান সেমিনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল সেমিফাইনালে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই শুভ প্রত্যয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।